ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলা শহরের নিচু এলাকা প্লাবিত হওয়ার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, শেরপুরের নদ নদীর পানির এখন কি পরিস্থিতি দেখছেন? স্থায়ী বাঁধ নির্মাণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, মুন্নি, শেরপুরের সবগুলো নদীর পানি কিন্তু ইতোমধ্যেই নামতে শুরু করেছে এবং বিপদসীমার উপরে কোনো নদীতেই কিন্তু এখন পানি নেই। আরেকটি প্রশ্ন যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে যে মহারথীর বাঁধ কিন্তু ঝিনাইগাতি মানুষের একটা কান্না। এই বাঁধ কিন্তু এখন পর্যন্ত নির্মাণ হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে এখানকার মানুষ যে দাবি করে আসছিল সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়নি। এতে কিন্তু নদী তীরবর্তী এলাকার যে মানুষ তাদের কিন্তু হতাশা কিন্তু কাটেনি। আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হলে এবং বজ্রপাত শুরু হলে এখানের মানুষের ঘুম কিন্তু হারাম হয়ে যায়। তাদের কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়ে কপালে। তবে প্রশাসনের পক্ষ থেকে শুধু আপৎকালীন যে নদীর যে বাঁধ, এই বাঁধ রক্ষা করা হয় এবং এই বাঁধের কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। আমরা স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, তিনি কিন্তু ইতোমধ্যেই সংসদে এ ব্যাপারে কথা বলেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি বলছেন যে প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সরকারি বাজেট এবং অনুমোদন সাপেক্ষে কিন্তু কাজ শুরু হবে। আরেকটা জিনিস বলি, গত যে 3 দিনের যে হালকা বৃষ্টি এবং রাত এবং পাহাড় থেকে নেমে আসে যে ঢল, এই ঢলে কিন্তু মহারথী নদীর যে পশ্চিম পাশে ঝিনাইগাতি সদর বাজার, সেই সদর বাজারে কিন্তু পানি উঠে ব্যবসায়ীদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। মহারথী বাঁধের পূর্ব পাশের অংশে কিন্তু যেদিকে ভাঙা হয় সেদিকে শুধু আবার রিপেয়ার করা হয়, কিন্তু পশ্চিম পাশের অংশটুকু একেবারে অরক্ষিত এবং নিচু, যাতে সামান্য ঢলের পানি আসলে সেই পানি গিয়ে লোকালয় এবং বাজারে প্রবেশ করে। ব্যবসায়ীরা যেটা বলছে যে তারা দীর্ঘ সময় যে দাবি করছিল, এই দাবির কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়নি। তবে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে মহারথীর এই বাঁধ নির্মাণ করবে সরকার। মুন্নি, এই ছিল শেরপুর থেকে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলা শহরের নিচু এলাকা প্লাবিত হওয়ার সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন